13ই মে ভোটের লাইনে দাঁড়াবে পূর্ব বর্ধমান। রোদ মাথায় নিয়েই জোর প্রচার চালাচ্ছেন সব দলের প্রার্থীরা। তীব্র দাবদাহের মধ্যেই কালনায় মিঠুন চক্রবর্তী সভা, আর সেই সভা থেকেই শাসককে লাগাতার আক্রমণ করলেন মহাগুরু। পূর্ব বর্ধমানের কালনায় বিজেপি প্রার্থী অসীম সরকারের সমর্থনে প্রচার অভিনেতা মিঠুন চক্রবর্তীর। সভায় মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। এবার এই সভা মঞ্চ থেকে সন্দেশখালী নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে বেনজির আক্রমণ মিঠুন চক্রবর্তীর। কিন্তু কেন হঠাৎ আক্রমণ, কি বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়? क्यों आप इधर में एक चॉकलेट बोमा फटने से भी आपको सीबीआई, आपको एनआईए, आपको एनएसजी जैसे कोई युद्ध हो रहा है, और वन साइडेड स्टेट पुलिस को बताया नहीं, किसी को पता नहीं है क्या क्या मिला, किधर से मिला। ये भी हो सकता है खुद उन्होंने गाड़ी से ले आया, लेके शो किया है, कोई एविडेंस नहीं हुआ है कि वो उधर में थे। আর এই মন্তব্যের পরেই মমতা ব্যানার্জিকে কড়া আক্রমণ মহাগুরুর। দাঙ্গা করেন, এবার ধরা পড়ে গেছেন তো সন্দেশকারীতে বন্দুক আর বোম ওটা দিয়ে পুজো করার জন্য। জয় মা পুজো করা। বন্দুক আর বোম কি দাঙ্গা করার জন্য কি দাঙ্গা করার জন্য? কি করে পেলেন? এইটা হলো ওনার টেকনিক। উনি বলবেন দেখবেন গাড়িতে সব অস্ত্রহার নিয়ে আসছে, তার মানে বুঝে যাবেন গাড়িতে করে অস্ত্র নিয়ে আসবে। তবে মহাগুরু মিঠুন চক্রবর্তীর সভায় আর কোনো সংলাপ থাকবে না, তা কি হয়? নাম তুফান, বছরে 1-8 বার আসি, এবার বারবার আসবো তোমাদের সঙ্গে দেখা করার জন্য। তৃতীয় দফার ভোট পূর্ব বর্ধমানে। বিপুল ভোটে বিজেপি প্রার্থী অসীম সরকারকে জেতানোর বার্তা দিলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী। পূর্ব বর্ধমান থেকে সন্তোষ দাসের রিপোর্ট, রিপাবলিক বাংলা। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তাই সার। ফের প্রকাশ্যে তৃণমূলের অন্দরের কোন্দল। গোষ্ঠীদ্বন্দ্বের জেরে বুদবুদের তৃণমূল নেত্রীর দোকানে অনুমতি ছাড়াই চলছে নির্মাণ অভিযোগ তুলে দোকানের একাংশের নির্মাণকে বেআইনি বলে নির্মাণ কাজ আটকে দিলেন খোদ পঞ্চায়েতের উপপ্রধান। সমস্যা সমাধানের পথ না পেয়ে অগত্যা চোখের জলেই দিন কাটাচ্ছেন তৃণমূল নেত্রী মমতা সাহু। তৃণমূলের রোষে তৃণমূল, দোকানে বসে চোখের জল ফেলছেন বুদবুদের তৃণমূল নেত্রী মমতা সাহু। ওইখানকার নেতারা যা করছে, আমার কাজ বন্ধ করে দিয়েছে। আমি এখন আমার পুরো বিজনেস দিদিকে জানিয়েছি, ডিএমকে জানিয়েছি, অভিষেক ব্যানার্জিকে জানিয়েছি, সবাইকে আমি জানিয়েছি, কিন্তু কেউ এই মনে হয় ছোটখাটো জিনিস নিয়ে ওরা কোনো গুরুত্ব নিচ্ছেন। গলসি 1 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি জনার্দন চ্যাটার্জির অনুগামী, এটাই তাঁর এবং তাঁর পরিবারের অপরাধ। অভিযোগ তাই দলেই কোণঠাসা করেছেন বুদবুদ পঞ্চায়েতের উপপ্রধান রুদ্রপ্রসাদ কুণ্ডু। বুদবুদে প্রকাশ্যে তৃণমূলের কাজিয়া। পঞ্চায়েতে যে উপপ্রধান রুদ্রপ্রসাদ কুণ্ডু, কারণ কেন বাধা দেওয়া? আসলে আমার দেওরকে মেরেছিল, তো ওর মানে আমার যা ওর নামে কেস করেছে। হ্যাঁ, ও পঞ্চায়েতের মেম্বার ছিল তখন। হ্যাঁ, এই 2023 সালে। কোন্দল এমন পর্যায়ে পৌঁছেছে যে বুদবুদ বাজারে মমতা সাহু দোকানে গিয়ে পড়েছে সেই কোপ। বেআইনি নির্মাণ বলে বন্ধ করে দেওয়া হয়েছে দোকানের একাংশের নির্মাণ। এই যে দেখতে পাচ্ছেন, এই যে তার দোকান, এই ভাঙাচোরা দোকানের অনুমতি দিচ্ছে না, কাজ বন্ধ করে দেওয়া হয়েছে। মানে দোকান যেভাবে দেখুন, দোকানের কাজ বন্ধ করে দেওয়া হয়েছে। পঞ্চায়েতের থেকে অনুমতি প্রথমে দেওয়া হয়, ট্যাক্সের টাকাও নেওয়া হয়, কিন্তু হঠাৎ করে রুদ্রপ্রসাদ কুণ্ডুর যেটা বলে যে অবিলম্বে তার বিরুদ্ধে যে কেস, যে মামলা, সেই মামলা তুলতে হবে। আগে কেস তুলো, তারপরে তোমাকে সাইন করে দিব। আপনারা সবাই তৃণমূল করেন? হ্যাঁ, সবাই কেস তুলো, তারপরে আমি কেস তো তুলবে না, তোমার কোনো ঠিক নাই। তুমি আমার ছেলেকে আজ কেস তুলে দিবে, কালকে ছেলেকে মেরে দিবে আমার। যদিও অভিযোগ অস্বীকার করেছেন বুদবুদ পঞ্চায়েত উপপ্রধান রুদ্রপ্রসাদ কুণ্ডু। মমতা সাহু ভিডিওকে কমপ্লেন করেছে, ভিডিও আমাদের কাছে রিপোর্ট চেয়ে পাঠিয়েছে, আমরা ভিডিওকে রিপোর্ট দিয়েছি। ভিডিও যদি আমাদেরকে বলে যে পারমিশন দিয়ে দিতে বেআইনি জায়গায়, আমরা পারমিশন দিয়ে দেবো। আমরা তো বেআইনি জায়গায় পারমিশন দিতে পারি না, সরকারি জায়গায় পঞ্চায়েত পারমিশন দিতে পারে না, আমরা পারমিশন দিই নাই। তৃণমূল নেত্রীকে তৃণমূলের নেতাদের দ্বারাই আক্রান্ত হতে হয়েছে। মামলাও হয়, কিন্তু
সেই ঢাকের 3 পাত। এই রাজ্যে তো আইনের শাসন চলে না, এখানে শাসকের আইন। আর যখন শাসকের সাথে লড়াই করে তখন আইনের কর্তারাও বিপদে পড়ে যায় যে কার পক্ষ তারা নেবে। ভোটের মধ্যে প্রকাশ্যে তৃণমূলের অন্তর্দ্বন্দ্ব, দলীয় দ্বন্দ্বই কি তাহলে তৃণমূলের শেষের ইঙ্গিত? দুর্গাপুরের বুদবুদ থেকে ক্যামেরায় তাপসীর সঙ্গে রামেন মজুমদারের রিপোর্ট, রিপাবলিক বাংলা। রাজ্যে জেলায় জেলায় তীব্র দাবদাহ, বাংলায় লাল সতর্কতা জারি আবহাওয়া দপ্তরের। আগামী 2 থেকে 5 দিন জারি এই সতর্কতা। তাপমাত্রা আরও বৃদ্ধির সম্ভাবনা। আরও 44 থেকে 45 ডিগ্রি তাপমাত্রায় পুড়ছে দক্ষিণবঙ্গের জেলাগুলি। যদিও দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়িতে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। রাজ্যের জেলায় জেলায় তীব্র দাবদাহ, আজও তাপে পুড়ছে বাংলা। তাপে পুড়ছে বাঁকুড়া। ইতিমধ্যেই বাঁকুড়া জেলায় এখনো পর্যন্ত 44.6 ডিগ্রি তাপমাত্রা পৌঁছে গেছে এবং সরকারিভাবে ইতিমধ্যেই দক্ষিণবঙ্গকে লাল সতর্কতা জারি করা হয়েছে আবহাওয়ার দিক দিয়ে। বন দপ্তরের পক্ষ থেকে পশু পাখিদের জন্য বিশেষ করে যত্ন নেওয়া হচ্ছে, জল দেওয়া হচ্ছে। রবীন্দ্রনাথ, ঝাড়গ্রামের কি পরিস্থিতি? দেখো মিনময়, শুধুমাত্র বাঁকুড়া নয়, জঙ্গলমহলের অরণ্য সুন্দরী ঝাড়গ্রামেও তাপের দহন অব্যাহত রয়েছে। আজ ঝাড়গ্রামের সর্বোচ্চ তাপমাত্রা 44 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। বেলা বাড়ার সাথে সাথে বাড়ছে তাপমাত্রার পারদ। বিভিন্ন জায়গাতে জলকষ্ট দেখা দিচ্ছে ইতিমধ্যে। এমনকি জঙ্গলে জল এবং খাদ্যের সংকটে জঙ্গলের জীবজন্তু, হাতি এলাকায় ঢুকে পড়ছে। দেখো রবীন্দ্রনাথ, ঝাড়গ্রাম জেলা শুধুমাত্র নয়, জঙ্গলমহলের প্রতিটা জেলাতেই কিন্তু তাপমাত্রার পারদ এখন ঊর্ধ্বমুখী। কারণ 44 ডিগ্রি সেলসিয়াসের মধ্য দিয়ে আজকে পুরুলিয়া জেলার তাপমাত্রা রয়েছে। অর্থাৎ 45 ডিগ্রি যে ছুঁই তাপমাত্রা, তা কিন্তু বিগত কয়েকদিন ধরে রয়েছে। আর এই যে প্রচণ্ড হাঁসফাঁস করা গরম, তীব্র দাবদাহ, তার কারণে কিন্তু বেলা বাড়ার সাথে সাথে মানুষজন কিন্তু রাস্তাঘাটে বার হচ্ছেন না। দেখো রবীন্দ্র, তুমি যেমনটা বলছিলে যে পুরুলিয়াতে অসহ্য গরম, ঠিক একই অবস্থা কিন্তু এই বীরভূম জেলাতেও। সেখানে প্রত্যেক দিন 42 ডিগ্রি 43 ডিগ্রি তাপমাত্রা। আজকে অবশ্য কিছুটা মেঘলা আবহাওয়া রয়েছে। এদিকে এরই মধ্যে রাজনৈতিক দলগুলো তাদের বিভিন্ন সভা, মিটিং, মিছিল করছে। কৃষ্ণনগরের তাপমাত্রা 41 ডিগ্রির কাছাকাছি। অর্থাৎ ইতিমধ্যেই তাপপ্রবাহের সতর্ক দিয়েছে মৌসুম ভবন। অর্থাৎ কিনা প্রচণ্ড দাবদাহে পুড়ছে এ বাংলা। কবে নামবে ঝমঝম করে বৃষ্টি, সেদিকেই তাকিয়ে সাধারণ মানুষ। এবার আমি জেনে নেব আমাদের আরেক প্রতিনিধি আসানসোল থেকে রয়েছে ব্রজ ব্যানার্জি। দেখো পলাশ, এখন যদি তুমি এই মুহূর্তে আসানসোল শিল্পাঞ্চলের কথা যদি বলা হয়, তাহলে মাথার ওপর এখন প্রায় 42-43 ডিগ্রি তাপমাত্রা এবং তাপপ্রবাহ কিন্তু রয়েছে তীব্র। সেই যে গরম হাওয়া সেটা একেবারে বইছে। এই মুহূর্তে দেখতে পাচ্ছ যে রাস্তাঘাট প্রায় শুনশান। দুর্গাপুরের প্রাণকেন্দ্র সিটি সেন্টারে বোঝো, আসানসোলে দেখো, আসানসোলে যেরকম গরম এবং কোনো অংশে কিন্তু দুর্গাপুরও কম নয়। 42 থেকে 43 ডিগ্রি তাপমাত্রা। এত গরম, এত রোদের তেজ, এত গরম হাওয়া, হালকা, সাধারণ মানুষ কিন্তু দুপুরের পর রাস্তাঘাট দেখো সেরকম লোক নেই। আরও বাড়তে পারে তাপমাত্রা। এই পরিস্থিতিতে বাংলায় লাল সতর্কতা জারি করল আবহাওয়া দপ্তর। মালদহ, মুর্শিদাবাদ, হাওড়া, হুগলি, 2 চব্বিশ পরগনা, 2 মেদিনীপুরে লাল সতর্কতা। আগামী 2 থেকে 5 দিন জারি থাকবে লাল সতর্কতা। রিপাবলিক বাংলা।